মিড রেঞ্জ বাজেটের এমন দুইটা প্রসেসর আছে যেটা নিয়ে আমাদের বরাবরই কৌতূহল থেকেই যায়। একটা হচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে আর আরেকটা হচ্ছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে। দুইটাই কিন্তু মিড রেঞ্জ বাজেটের প্রসেসর, যদিও বা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3 এই প্রসেসরটা একটুটা আপার মিড রেঞ্জের, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এই প্রসেসরটা একটু লোয়ার মিড রেঞ্জের। তবে এই দুইটার ভিতরে কোনটা বেশি শক্তিশালী, কোনটা থেকে কোনটার কোন জায়গা থেকে এগিয়ে, প্রতিটা জায়গায় আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কোন প্রসেসরটা কোন দিক থেকে এগিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা স্ন্যাপড্রাগন লাভার, আবার অনেকেই আছে মিডিয়াটেক লাভার। তাদের ভিতরে কিন্তু একটা যুদ্ধ বেঁধেই থাকে, না স্ন্যাপড্রাগনই ভালো, আবার অনেকেই বলেন মিডিয়াটেক ভালো। তো আজকে আপনাদের সেই যুদ্ধের ভিতরে একটু ঘি ঢেলে দিতে আমি ইমন চলে এসেছি আপনাদের সাথে, হোম টেকনোলজির সাথে। আপনারা দেখছেন হোম টেকনোলজি, আপনাদের সাথে আমি ইমন আছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আপনাদের এখন সরাসরি নিয়ে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আমরা বিচার বিশ্লেষণ করব কোন প্রসেসরটা ভালো, কোন প্রসেসরটা মন্দ, বা কোন প্রসেসরটা কোন দিক থেকে এগিয়ে, কোনটা কোন দিক থেকে একটু কম। চলুন তাহলে শুরু করি। তো বন্ধুরা, কম্পেয়ার করার জন্য আমরা জনপ্রিয় ওয়েবসাইট nanoreview.net এখানে চলে এসেছি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 এবং মিডিয়াটেক 7300 এই প্রসেসরটাকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ পারফরমেন্স স্ন্যাপড্রাগন পেয়েছে 42 এবং মিডিয়াটেক পেয়েছে 39, অর্থাৎ এখানে কিন্তু তেমন একটা পার্থক্য নেই। এবং গেমিং পারফরমেন্সটাও যদি একটু দেখে নেন, এখানে গেমিং পারফরমেন্সের দিক থেকে আমরা জানি বরাবরই স্ন্যাপড্রাগন এগিয়ে, এখানে পেয়েছে 31 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি পেয়েছে 25। এখানে ব্যাটারি লাইফটা কিন্তু প্রায় সমানই, দুইটাই কিন্তু পেয়েছে 91। এবং আমরা যদি একটু ন্যানোরিভিউয়ের ওভারঅল স্কোরটা দেখে নেই, এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন পেয়েছে 49 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি কিন্তু পেয়েছে 44। তেমন একটা যে হিউজ এগিয়ে বিষয়টা কিন্তু তেমন না, এখানে দুইটাই সিমিলারই, জাস্ট 5-6% এগিয়ে। চলুন আমরা এবার একটু এটার AnTuTu বেঞ্চমার্কের স্কোরটা দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন কিন্তু পেয়েছে প্রায় 7,83,000 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি কিন্তু পেয়েছে 6,77,000 এবং বেশ কিছুটা জায়গায় কোয়ালকম স্ন্যাপড্রাগন এগিয়ে, বেশ কিছুটা জায়গায় মিডিয়াটেক এগিয়ে। গিকবেঞ্চ 6 যে স্কোরটা এসেছে, অর্থাৎ সিঙ্গেল কোর এবং মাল্টি কোরে দুইটাই দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু এগিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন, তবে হেভি এগিয়ে না, মাত্র 100 থেকে 120-25 মার্ক এগিয়ে। তো এখানে শুধুমাত্র কিন্তু স্কোরটা দেখলেই হবে না, ভিতরে যেই জিনিসপত্র অর্থাৎ মেকানিজমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় স্ন্যাপড্রাগন এগিয়ে, বেশ কিছু জায়গায় আবার মিডিয়াটেক এগিয়ে। এখানে আমরা যদি একটু সিপিইউ এর যে আর্কিটেকচার সেটা একটু দেখে নেই, আর্কিটেকচার কিন্তু এখানে দুইটাই কিন্তু 8 কোরের প্রসেসর, তবে শক্তিশালীর দিক থেকে কিন্তু এখানে যেই কোরটা ব্যবহার করেছে মিডিয়াটেক, সেখানে কিন্তু কর্টেক্স A78, যেখানে 2.5 গিগাহার্জের 4টা কোর ব্যবহার করা হয়েছে এবং আরও 4টা কোর কিন্তু 2 গিগাহার্জের ব্যবহার করা হয়েছে, যেটা কর্টেক্স A55, অর্থাৎ কর্টেক্স A720 এই কর্টেক্সের থেকে কিন্তু কর্টেক্সের A78 এবং A55 এই কোরগুলো অনেকটাই শক্তিশালী, অনেকটাই উন্নত মানের। গ্রাফিক্সের দিক থেকে আমরা বরাবরই জানি মিডিয়াটেক থেকে স্ন্যাপড্রাগনের কিছুটা এগিয়ে, তবে এখানে কিন্তু মাত্র গিগাহার্জের দিকে মাত্র 3% এগিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন মেমোরির দিক থেকে দুইটাতেই LPDDR5 র্যাম ব্যবহার করতে পারবেন এবং মেমোরি ফ্রিকোয়েন্সি কিন্তু হচ্ছে 3200 মেগাহার্জ এবং বাস হচ্ছে 2x 16 বিটের। দুইটাতেই কিন্তু ম্যাক্স 16 জিবি পর্যন্ত মেমোরি ইউজ করতে পারবেন। তো মাল্টিমিডিয়া কনজামিংয়ের ক্ষেত্রে ডিসপ্লের রেজুলেশনের দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে থাকবে মিডিয়াটেক। তো বন্ধুরা, আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন যে কোন জায়গায় কোন প্রসেসরটা এগিয়ে। শুধুমাত্র গ্রাফিক্সের দিক থেকেই কিন্তু একটু এগিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগনটা, অপর দিকে সবকিছু কিন্তু প্রায় সিমিলার, একেবারেই সিমিলার বলা চলে। সেক্ষেত্রে আমরা যদি ভ্যালু ফর মানির দিকে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমি মিডিয়াটেক 7300 এই প্রসেসরটাকেই এগিয়ে রাখবো, কেননা 25 থেকে 30,000 টাকা বাজেট রেঞ্জের মোবাইল ফোনগুলোতে কিন্তু 5G সাপোর্ট সহকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটির 7300 এই প্রসেসরটা। এটা একটা শক্তিশালী প্রসেসর। আবার অপর দিকে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 এটাও একটা শক্তিশালী প্রসেসর, কিন্তু এই প্রসেসরটা কিন্তু আমরা ওই 25 থেকে 30,000 টাকা দামের ফোনের ভিতরে দেখতে পাই না। সেটা দেখতে হলে আমাদের 40,000 টাকা বা 35,000 টাকা এর আশেপাশে যেই ফোনগুলো লঞ্চ হয় সেই দিকে যেতে হয়। সেক্ষেত্রে
সেই 35,000 টাকার দামের আশেপাশে ফোনে যে একটা পারফরমেন্স পাবো এবং 25,000 টাকার দামের আশেপাশের ফোনে যদি আমরা সেই একটা পারফরমেন্স পেয়ে যাই, সেক্ষেত্রে কেন আমরা বেশি টাকা খরচ করে কোয়ালকম স্ন্যাপড্রাগনের দিকে যাব? আবার এখানে আর্কিটেকচারের যে বিষয়টা, সেখানেও কিন্তু এগিয়ে থাকবে মিডিয়াটেক। তো আপনারা আপনাদের ভোটটা আমাদের কমেন্ট সেকশনে জানান, আপনার ফোনে কোন প্রসেসর বা আপনার কোন প্রসেসরটা বেশি ভালো লাগে। আবারও বলে রাখলাম, দামের বিবেচনায় কোয়ালকম স্ন্যাপড্রাগনের চাইতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এই প্রসেসরটা অনেকটাই এগিয়ে থাকবে। শুধুমাত্র জিপিইউ এর ক্ষেত্রে একটু পিছিয়ে থাকবে, বাকি সব দিকে কিন্তু ওভারঅল সেমই পারফরমেন্স করে যাবে। তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। নিশ্চয়ই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন।